ফোন-ইন অনুষ্ঠান যেখানে সরাসরি কথা বলার সুযোগ রয়েছে, আর কথা বলছেন এমন একজন মানুষের সাথে, এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্বের সাথে যিনি প্রত্যেকটা মুহূর্তে ভালো থাকার মূল মন্ত্রটা আমাদের বুঝিয়ে দেন। আমরা সকলেই তো ভালো থাকতে চাই এবং ভালো থাকার জন্য আমরা অনেক কিছু করি, কিন্তু দিনের শেষে দেখা যায় যে কাজটুকুই করলাম, যেখানেই পৌঁছই না কেন, অনেক রেমেডি অনেক কিছু করার পরও রেজাল্ট আমরা পাচ্ছি না। উল্টে যা আপনার সঞ্চয় ছিল সেই সঞ্চয় একদম শেষ, এবং সেখান থেকেই কোথায় যেন আমাদের মনের মধ্যে একটা অবিশ্বাস জন্ম নেয় যে সত্যি কি একজন অ্যাস্ট্রোলজার সবটা করে দিতে পারেন, সবটা বলে দিতে পারেন, ভালো থাকার রাস্তাটা বলতে পারেন? হ্যাঁ দর্শক বন্ধু, নিশ্চয়ই পারেন। আর তাই তো এতগুলো বছর ধরে অত্যন্ত দক্ষতার সাথে তিনি আপনাদের ভালো রাখছেন, এবং কি করলে আপনি ভালো থাকবেন, কিভাবে আপনার জীবনের মান উন্নত হবে সেটা কিন্তু তিনি প্রতি মুহূর্তে জানাচ্ছেন। এবং তার জন্য যে আপনাকে লাখ লাখ টাকা খরচা করতে হচ্ছে তা নয়, মাত্র 101 টাকা ভিজিট, আর সেই ভিজিট দিয়ে যখন আপনি দেখাচ্ছেন সেখানে কিন্তু আপনি ভালো থাকার চাবিকাঠিটা পাচ্ছেন। আর সেই চাবিকাঠিটা কেমন না, একদম সহজ সাধ্য। যারা ইতিমধ্যে পৌঁছেছেন এই জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে তারাই কিন্তু বলতে পারবেন যে হ্যাঁ, একদম সঠিক জায়গায় আমরা পৌঁছেছি এবং তাই তো ভালো রয়েছি। ঠিকই ধরেছেন, এই অনুষ্ঠান মানেই কেপি অ্যাস্ট্রোলজার শ্রী অমিত আচার্য। আজকেও দাদা উপস্থিত রয়েছেন, এবং যেটা বললাম মাত্র 101 টাকা ভিজিট, এবং তার সাথে রাখতে হচ্ছে আপনাদের একটি খাতা, একটি পেন, কারণ থাকছে ভালো থাকার টোটকা। কি সেই ভালো থাকার টোটকা জানবো, কারণ প্রত্যেকটা মুহূর্তে আমাদের প্রচুর সমস্যা রয়েছে। আজকের বিশেষ কি টোটকা রয়েছে, কি বিষয় নিয়ে আমরা কথা বলবো, সবটাই জানাবো। কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। একদম সরাসরি ফোন করুন, জেনে নিন কেমন যেতে চলেছে আপনার সময়। আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন কেপি অ্যাস্ট্রোলজার শ্রী অমিত আচার্য। তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার। আজকেও চলে এলাম, কারণ মাসটা শ্রাবণ মাস, একদম দারুণ মাস, নিজের ভাগ্য ফেরানোর মাস, কারণ এই মাসটা মহাদেবের মাস, শুভ মাস। তো আজকে অনুষ্ঠান শুরু করব একটাই প্রথম টোটকা। যারা দুশ্চিন্তায় ভুগছেন, রোজ চিন্তা, দেখবে রাত্রে ঘুম হচ্ছে না, একদম কাল কি হবে, কাল আমার সন্তানের কি হবে, কাল বাড়িতে কি আয় উন্নতি হবে, চিন্তা নয়, চিন্তাকে দূর করতে হবে। কারণ অমিত দা একটাই কথা বলে, কারণ দেখবেন আমাদের চিন্তা কোথায় আছে? মাথায়। মাথায় আমাদের মাথায় এই জিনিসটা, এই ব্রহ্মতালু মারাত্মক জিনিস। রাত্রিবেলা যদি আমরা আমার সন্তান পড়াশোনা করছে না, এই যে মাথায় ঢুকে গেল চিন্তা, কি হবে ভবিষ্যৎ, এবং সারা রাত ঘুম নেই। পিতা মাতা তার সন্তানের জন্য জানি চিন্তা করে, কিন্তু এই চিন্তায় না মানসিক রোগ ধরে, মানসিক রোগ। তা আমি বলবো যারা চিন্তা করেন রাত্রে ঘুম আসছে না, ঠিক আছে, পরের দিনটা যেন আমার ভালো যায়, দারুণ যায়, আমার সন্তানের ভালো যায়, আমার স্বামীর ভালো যায়, আমার পরিবার যারা ভালো থাকে, কি করবেন? 2 টুকরো কর্পূর। কর্পূর এমন জিনিস কিছু নয়, 1 টাকা দাম, একদমই, কিন্তু আপনার জীবনটাকে বদলে দেবে। কর্পূর, আমি বারবার বলি কর্পূর বাড়িতে জ্বালানো শুভ। 2 টুকরো কর্পূর, যার যেমন চিন্তা, কারোর ব্যবসা হচ্ছে না, কারোর মন্দা যাচ্ছে, কারো ইন্টারভিউয়ে সফলতা পাচ্ছ না, হ্যাঁ চিন্তায় পড়ে যাচ্ছি, আমার জীবনে কিছু সফলতা আসছে না, কেন আসছে না? চিন্তা করি আমরা। 2 টুকরো কর্পূর সাদা কাপড়ে পেঁচিয়ে বালিশের নিচে নিয়ে ঘুমান। আবার বলছি, কর্পূর কিন্তু পজিটিভ জিনিসকে নিয়ে আসবে আপনার কাছে। আপনি যে ঘুমোচ্ছেন দেখবেন সুন্দর জীবনে আপনার যা যা জীবনে ঘটবে আপনি স্বপ্নে তা দেখতে পাবেন। 2 টুকরো কর্পূর সাদা কাপড়ে মুড়ে প্রত্যেকদিন বালিশের নিচে নিয়ে ঘুমান। আপনার জীবনের হিস্ট্রি আপনি আপনার স্বপ্নে দেখতে পাবেন। আগামীকালটা হয়তো আপনার খুব ভালো যেতে পারে, পরশু হয়তো খারাপ যেতে পারে, আপনি স্বপ্নে দেখবেন। মারাত্মক টোটকা, সবার জন্য বলছি। যারা বিদ্যার্থী, বিদ্যায় মন নেই, পড়তে বসেছি, সন্তান পড়ছি কিন্তু মন অন্যদিকে, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে বলছি 2 টুকরো কর্পূর তার বালিশের নিচে ঘুমিয়ে রেখে দিন। সাদা কাপড়, কিন্তু অন্য কোনো কাপড় নয়, সাদা রুমাল হলেও চলবে, ঠিক আছে, সাদা কাপড়ে মুড়ে তার বালিশে, তার মাথা থেকে দেখবেন অন্য জিনিস, সব বাজে জিনিস বেরোচ্ছে কর্পূর, এবং পরের দিন থেকে পড়াশোনায় মন বসছে, মানে পজিটিভ এনার্জি চলে আসছে, একদম পজিটিভ, নেগেটিভকে ঢুকতে দেয় না কর্পূর। দ্বিতীয় জিনিস, প্রত্যেক দিন স্নানের জলে হলুদ দিয়ে স্নান করুন। সবার উদ্দেশ্যে বলছি, হলুদ স্নান করলে আমাদের দেখবেন ঘুম থেকে ওঠার পর শরীর ম্যানম্যান করে, একদম, ঠিক আছে, মেজাজটা খটখট হয়ে থাকে, কিন্তু স্নানটা করে নিন,
ফ্রেশ শরীর একদম। ফ্রেশ। হুম, কারণ নেগেটিভ জিনিস স্নানের সময় বেরিয়ে যায়। ঠিক। আর যদি ওর মধ্যে একটু হলুদ দিয়ে দেন, হুম। আপনার দিনটাও শুভ, কারণ হলুদ হচ্ছে শুভ জিনিস। এমন এমন অমিতদা বলবে, তা আপনার ঘরের আশেপাশে কোণে আছে, হাতের সামনে আছে, যে আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। কোনো জ্যোতিষী, কোনো তান্ত্রিক, বাবাজি, গুরু, কেউ আপনার ভাগ্য চেঞ্জ করতে পারবে না। ওদের কাছে আমার অমিতদাও নয়, আমিও নয়। আমি অনেকে বলে স্যার আপনি ভগবান, না এইসব বলো না, ভুলভাল নয়। ভগবান কেউ নয়, ভগবান একমাত্র উপরে বাস করে, স্বর্গে থাকে তারা ভগবান। মনুষ্য জাতি কোনদিন ভগবান হতে পারে না। আপনি ভগবান এই নেই সেই হ্যান, মানে টিআরপি। আমার টিআরপিতে লাভ নেই। তোমার জীবনের টিআরপি তোমাকেই করতে হবে, তুলতে হবে, পরিষ্কার। একদম তাই, ঠিক। তোমার জীবনের টিআরপি তোমাকেই তুলতে হবে। তোমার সামনে সব রাখা আছে, শুধু হাত দিয়ে তোমায় নিতে হবে, কেউ তুলে ধরে দেবে না, অমিতদাও নয়। অতএব অমিতদার অনুষ্ঠান মানে টোটকা টিপসের অনুষ্ঠান। আজকে একটা দারুণ জিনিস নিয়ে এসেছি। আগে যেমন আমি দিচ্ছিলাম ইচ্ছে পূরণ গাই, আমি বলেছিলাম খুব অল্প সংখ্যক, এখন আর দিতেও পারছি না, অনেকে চাইছে স্যার দিন, কিন্তু আমি বলেছিলাম যে আমার কাছে নেই। এবারে নিয়ে এসেছি বাস্তুর জন্য। অনেক সময় কি হয়, বাস্তুর জন্য সময়, বাস্তুর প্রবলেমের জন্য কিন্তু আর্থিক সমস্যা আছে, একদমই তাই। সন্তানের পড়াশোনার সমস্যা আছে, হুম, হ্যাঁ, বাড়িতে ঝুট ঝামেলা অশান্তি লেগে থাকে, দেনা পাওনার জায়গা তো বাস্তুর জন্য আসে, অভাব অনটন দেখা যায়, বাস্তু। তো আজকে আমি এমন একটা জিনিস দেখাচ্ছি, ভালো মতো লক্ষ্য রাখুন। কারণ এই জিনিস একমাত্র অমিতদাই খুঁজ করে নিয়ে আসে। ভালো মতন দেখুন, বাস্তু যন্ত্র, ঠিক আছে? দু রকমের পাথর আছে দেখুন, একটা হোয়াইট, একটা ব্ল্যাক। হোয়াইট পাথরটা কি হয়, আপনার নেগেটিভ জিনিসকে কাটবে। আচ্ছা। ব্ল্যাকটা হলো পজিটিভ জিনিসকে টানবে। হোয়াইট হচ্ছে নেগেটিভ জিনিসকে কাটবে। আপনার যদি বাড়িতে ঊর্জা নেগেটিভ থাকে, ঠিক আছে, সেটা কাটবে। ব্ল্যাক হচ্ছে পজিটিভকে টানবে, আপনার হচ্ছে শুভ জিনিস টানবে। অতএব সবার উদ্দেশ্যে বলছি, যারা যারা সংগ্রহ করতে চান বুকিং নাম্বারে ফোন করুন, ভালো মতন দেখুন, পারলে আমি নিজেও হাতে একবার দেখাচ্ছি, ঠিক আছে? ভালো মতন লক্ষ্য রাখুন। এই শুধু বাস্তুর মধ্যে ঝুলিয়ে দেবেন, কোথায় ঝোলাতে হবে সেটা আমি চেম্বারে বলে দেবো। সঙ্গে বাস্তুর মাটি নিয়ে আসবেন বা ছক নিয়ে আসবেন, আমি শুধু দেবো। এর মধ্যে কার্যকারিতা কি করতে হবে, এর মধ্যে অনেক কাজ আছে, সেটা আপনাকে করতে হবে। আমি শুধু দেবো, করবেন আপনি, ঠিক আছে? এটার কত মূল্য সেটা ফোনে জেনে নেবেন। আবার বলছি, একদম বেশি নেই। যারা এখন মানে ওই ইচ্ছে পূরণ গায়ের মতন বলছি, শেষ হয়ে যায়, এমন কিছু হ্যাবক দাম না। 5 লাখ, 10 লাখ, 50,000 বা 20,000 বা 30,000, এটার দাম 5,000 টাকাও নয়। আমি সর্বসাধারণের জন্য রেখেছি, সবাই নিতে গরিব পারে, থেকে একদম আমি সবাই যেন রাখতে পারে, তার কারণ তাদের যেন ভালো হয়। এতে কি হয়, এর মধ্যে অনেক গুণ। এ কি করে, বাইরে একদম পজিটিভ জিনিসকে টানবে আপনার বাড়িতে। যাদের অনেক শত্রুতায় ভুগছে, তাদের দোকান চলছে না, যাদের ব্যবসা মন্দা, তারা শুধু ব্যবসা স্থানে রেখে দিন। কার্যকারিতাই বলে দেবো কি করতে হবে। হ্যাঁ, শুধু রেখে দিয়ে ঝুলিয়ে দিলাম না, আপনাকে একে জাগাতে হবে। একে আপনাকে এর থেকে কাজ আমি বার করাবো। কেমন ভাবে বার করবে সেটা আমি চেম্বারে বলে দেবো, ঠিক আছে? একদম। তার মানে এর কার্যকারিতা রয়েছে, কিন্তু সেটা জানতে হবে আপনাকে। আপনারা যারা দেখলেন এটি, বলবো একদম সরাসরি যোগাযোগ করুন এবং নেওয়ার জন্য একটু বুকিংও করা শুরু করে দিন, কারণ খুব বেশি কিন্তু স্টকে নেই। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? কোথা থেকে বলছেন? কার জন্য জানবেন? ছেলের নাম আর ডিটেলসটা বলুন। ডেট অফ বার্থ, জন্ম তারিখ? 6/6। আচ্ছা, সময়? আচ্ছা, জন্মস্থান কোথায়? ঠিক ঠিক, সঙ্গে থাকুন। অনুষ্ঠান নিয়মিত দেখছেন অমিতার? আমার তো ওই যে বললাম, বৃহস্পতিবারে লাইভ করতে পারিনি, ঠিক আছে, বাইরের চেম্বার পড়ে গেছিল, ওই জন্য আজ শুক্রবারে লাইভ করলাম। আগামীকাল লাইভ করার জায়গায় আজকে করলাম। একটু চেঞ্জ হয় যে আমি রোজ কিন্তু লাইফে আসি না, আমি পরিষ্কার লাইফে বলে দিই,
বৃহস্পতিবার 5টা 15 জায়গায়, আজকে হয়তো শুক্রবার, যেহেতু কালকে বাইরের চেম্বার পড়ে গেছিলাম। ঠিক আছে, যা আপনি খাতা পেন নিয়েছেন? নেওয়া হয়নি, নিয়ে নিন, সময় বেশি নেই। ছেলের জন্ম হচ্ছে সোমবার তো? সোমবার। লগ্নে কুম্ভ, লগ্নপতি শনি, রাশি বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি শনি। তাহলে আমি প্রত্যেকটা অনুষ্ঠানের শুরুতেই বলি কুম্ভ লগ্ন, মকর লগ্ন, কর্কট লগ্ন, তুলা লগ্ন, এই 4 লগ্ন, আর কুম্ভ রাশি, মকর রাশি, কর্কট রাশি, তুলা রাশি, এই 4 রাশি যত জাতক জাতিকা 2022 থেকে 2030 অবধি শনি 7.5 চলবে, আপনার ছেলেরও চলছে। কর্মে বাধা, কর্ম কি করছে? পাবেও না, 7.5 আপনাকে কাটাতে হবে। আমি আবার কোনো জায়গায় গেলাম না, আমি প্রথমে বললাম কর্মে বাধা। অনেক চেষ্টা চরিত্র করছে কিন্তু মুখের সামনে দিয়ে কেটে যাচ্ছে এবং ডিপ্রেশনে পড়ে যাচ্ছে, মাথা গরম, ঘরে অশান্তি, আমি কেন পাচ্ছি না, আমার মধ্যে এত গুণ ভরা আছে। কিন্তু গুণ থাকলে হবে না, গুণকে জাগাতে হবে। বুঝতে পারলাম? ওর শুরু হয়েছে 2024 থেকে, সবে 1 বছর হলো, এখনো 6.5 বছর চলবে। ততক্ষণে দেখবেন সময় পার হয়ে গেছে। ইমিডিয়েটলি 7.5টা কাটান। ঠিক আছে, আমি পাথর বলবো না যে 4 লাখ টাকা খরচা করে নীলা পড়ুন। ঠিক আছে, এইটুকু বলবো, শনিবার দিন বাড়িতে সরষের তেলটা রান্না করবেন না, আর একদম বন্ধ করুন। শনিবার দিন আপনি নিজের চোখে দেখবেন, আমি এইটুকু আমি এখানে বলছি, আপনি শনিবার দিন একটা রুটি ভাজবেন সরষের তেল দিয়ে, বুঝেছেন? ছেলেকে বলবেন যা কালো কাককে গিয়ে খাওয়া, কালো কাককে দিয়ে আসো। আমি এইটুকু বল, কাক কাক, কালো কাক, হ্যাঁ হ্যাঁ দিতে বলবেন, দেখবেন ওই কাক আপনার ছেলে হাতে ওই রুটি খাবে না, কারণ শনিদেবের বাহন কালো কাক। অতএব কাক খাবে না, যেহেতু আপনার ছেলেকে দেখলে ও শনি দেখতে পাচ্ছে। অতএব 7.5টা কাটিয়ে দিন। আমি একটা এক্সাম্পল দিলাম, করে দেখবেন। কালো কাককে খাওয়াতে বলুন। আমি এইটুকু বলছি, কালো কাক মুখও দেবে না যদি আপনার ছেলে দেয় ওতে, কারণ তখন বুঝতে পারবেন যে আপনার ছেলে 7.5 চলছে। বুঝতে পারলাম? পারলে 7.5টা কাটিয়ে দিন। একদম, একটু যোগাযোগ করার চেষ্টা করুন, কারণ আমি একটা সময় প্রত্যেকটা অনুষ্ঠানে বলি 7.5 আর মাঙ্গলিকের কোনো টোটকা হয় না। অনেকে বলে স্যার 7.5, আর শনিদেব একজন দেবতা, সে কর্মের ওপর ফল দেয়। একদম ঠিক আছে, সে যখন আপনার উপর প্রশংসিত হয়ে যাবে না, আপনার যা যা কেড়েছে সব দিয়ে যাবে। আবার সে যখন রুষ্ট হয়ে যায়, সে নিজের পিতাকেও ছাড়েনি। শনি নিজের পিতাকেও ছাড়ে না, কারণ সূর্যদেব তার পিতা, সূর্যদেবকেও সে ছাড়ে না। সে হচ্ছে ন্যায়ের কারক, কারণ কর্মফল ভালো রাখো, কর্মফল। আমি আবার বলি, আমার কর্ম আমি যদি ভালো রাখি, আমার সন্তানের উপর দেবেন তার এফেক্টটা পড়েছে। ঠিক, পরিষ্কার কথা। শুধু গাদা গাদা তাবিজ কবজ আর পাথর পরে নিলাম আর অমুক জ্যোতিষিকায় দৌড়লাম, দৌড়লে হবে না। উনি আপনার মাথায় একদম নেগেটিভ জিনিস ঢুকিয়ে দিল, তোমার সন্তান ওই হবে, তোমার সন্তান ওই হবে। ওই যে আপনি সন্তান, ওই যে সন্তানের জায়গাটা, সব পিতা মাতার প্রিয় হলো সন্তান। আর সন্তানের সম্পর্কে যদি বিশেষ করে মায়েরা, ব্যাস তার চিন্তা, হাজবেন্ড, তুমি খরচা করো, আমার ছেলে হয়ে যাবে, অমুক জ্যোতিষী বলেছে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, সেই ওই যে ঢুকিয়ে দিল। আদৌ নেই, আদৌ নেই, কিন্তু আপনাকে সেই পাথরটা গছিয়ে দিল। যাও গিয়ে রক্ত প্রবাল পড়ো 15টি সোনা দিয়ে, আমার থেকেই নিতে হবে, বাইরে থেকে নিলে চলবে না। একদম, কারণ কমিশন তো থাকবে। হ্যাঁ ঠিক, এবং তার সাথে নেগেটিভ চিন্তা ভাবনা ঢুকিয়ে। পাথর পড়ে লাভ নেই, কর্মফল ভালো রাখো, ফল অবশ্যই পাবে। একদম। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি রানাঘাট থেকে বলছি। কার জন্য জানবেন? কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নাম আর ডিটেইলসটা বলুন। ছেলের নাম দীপঙ্কর। কি নাম? আরে নামটা বলুন। নাম বলুন। আচ্ছা, এবার বলুন ডেট অফ বার্থ। 2/7
2697। আচ্ছা, সময়? আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান, প্লেস? রানাঘাট। ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকুন। অনুষ্ঠান দেখছেন নিয়মিত না আজকে প্রথম? আচ্ছা আচ্ছা, টোটকা করেছেন? অমিত দা তো অনেক টোটকা দেন। লাইফে ব্যাপারটা কি হয় তো, 25 মিনিটের লাইফ তো, আর অমিত দার অনুষ্ঠান মানে সবাই চায় কিছু না কিছু পাওয়ার জন্য। দেখুন আপনি 3 মাস ধরে ওয়েট করেছেন, 3 মাস ধরে আপনি ওয়েট, দেখুন আপনার ভক্তির মধ্যে দেখুন, আপনি ভক্তি ধরে করে ওয়েট করেছেন, আজকে লাইন পেয়ে গেলেন। ঠিক কথা। তাহলে দেখুন আপনার ভক্তি কত, টান কত অমিত দার প্রতি, তাই তো? অমিত দা তো একবার বলেন আমার চেম্বারে এসো, আমি তো ভাগ্য চেঞ্জ করে দেবো, বা আপনি আমার চেম্বারেও আসতে পারতেন, রানাঘাট থেকে ব্যারাকপুর এমন কিছু দূর নয়, কিন্তু আপনি ভক্তি করে রেগুলার প্রোগ্রাম দেখে গেছেন। একদমই। এই হচ্ছে আপনার রিটার্ন। যা আপনার ছেলের জন্ম সোমবার। আপনি কি বললাম শুনুন ভালো মতন, আপনার ছেলের জন্ম সোমবার তো? না, রবিবার রাত্রি 2:45 সোমবার পড়ে গেছে। হ্যাঁ, ইংলিশ মতে হ্যাঁ সোমবারই হবে, ওটা রোববার হবে না, ভুল। বাংলা মতে আপনার পড়ছে রোববার, হ্যাঁ ইংলিশ মতে সোমবার পড়ছে। হ্যাঁ, ততে আপনার ছেলের জন্ম হচ্ছে সোমবার, ঠিক আছে? লগ্নে মিন, হ্যাঁ বাংলা মতে রবিবার পড়ছে। লগ্নে মিন, রাশি মেষ রাশি, রাশি মেষ রাশি, মেষ। হ্যাঁ, রাশির অধিপতি মঙ্গল। বিয়ে দিয়েছেন ছেলের? ছেলের বিয়ে দিয়েছেন? আপনি টিভিটা আগে বন্ধ করুন, আগে টিভিটা বন্ধ করুন, টিভিটা অফ করুন, আগে টিভিটা অফ করুন, টিভিটা অফ করুন আগে। শুনতেই পাচ্ছেন না উনি? শুনতেই পাচ্ছেন। আপনি টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন, ফোনে কথা শুনুন। আচ্ছা, তাহলে এবার ঠান্ডা ভাবে দিয়েছেন কি? ছেলের বিয়ে দিয়েছেন? ছেলের বিয়ে জায়গা আছে, ছেলে কিন্তু মাঙ্গলিক হয়ে আছে, ঠিক আছে? অশ্বিনী নক্ষত্রে জন্ম। হ্যালো, ছেলে মাঙ্গলিক হয়ে আছে, ছেলে কর্ম যা করছে সেটা স্যাটিসফ্যাকশন পাচ্ছে না, কাজেও ব্যাঘাত আছে ওনার, পয়সা করি একদম রাখতে পারছে না হাতে, ঠিক আছে? মাঙ্গলিকটা কারণ ওর কিন্তু ভালো সময় আসছে, 2026 সাল ওর জন্য ভালো, কিন্তু ওটাই বলতে, ওটাই আমি প্রথমে বলছি মাঙ্গলিক আছে, প্রথমে আমি বলে দিচ্ছি মাঙ্গলিক আছে, বিয়ের কোনো প্রশ্ন করবেন না। হ্যাঁ, মাঙ্গলিক কাটান, বিয়ের প্রশ্ন তো আসবেই না, উত্তর দিতে পারবো না। মাঙ্গলিক কাটাতে হবে, 2026 সাল ওর আর্থিক উন্নতি হবে 26 সালে। হ্যাঁ, কিন্তু মাঙ্গলিকের কোনো টোটকা না, কোনো অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে মাঙ্গলিকটা কাটান, ঠিক আছে? নাহলে সে আমার কাছে আসুন, যার কাছে আসুন, বিবেচনা করে আসুন, বাট আমি এটুকু বলবো মাঙ্গলিকটা কাটান, নাহলে বিবাহিত জীবন সুখের হবে না। হ্যাঁ, অবশ্যই ভালো হবে, ঠিক আছে? পিতা ভক্ত, দেখবেন খুব পিতা ভক্ত, পিতার খুব প্রিয়, ঠিক আছে? আপনার শরীর খারাপ, আপনি আপনারটা দেখান, আপনার ছেলেকে আপনি জন্ম দিয়েছেন, ছেলে তো আপনাকে জন্ম দেয়নি, তাহলে আপনারটা আলাদা দেখতে হয়, ঠিক আছে? একদম, আপনি একটু সরাসরি যোগাযোগ করুন। একদম, যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু চেম্বারগুলো দেখে নেবো। এবার পেয়ে যাচ্ছেন আগামীকাল মেদিনীপুর, বর্ধমানে পাচ্ছেন 5 তারিখ, 5-8, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন 14 তারিখ। এখন থেকে কিন্তু শিলিগুড়ির বন্ধু যারা আছেন বুকিং করা শুরু করে দিন। দুর্গাপুরে পাচ্ছেন 9 তারিখ এবং সোমবার পাচ্ছেন 4 তারিখ, শেওড়াফুলি এবং হাওড়া, বনগাঁতে পাচ্ছেন 12 তারিখ। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন। এবং শিলিগুড়ির বন্ধুদের জন্য আবারও মনে করিয়ে দেবো,
14 তারিখের জন্য এখন থেকে বুকিং কিন্তু নেওয়া শুরু হয়ে গেছে। তার সাথে রয়েছে দুর্গাপুর চেম্বার, রয়েছে শেওড়াফুলি, বনগাঁ, প্রত্যেকটি চেম্বারেই কিন্তু বুকিং নেওয়া হচ্ছে। একদম ঝপাঝপ করে বুকিংটা কমপ্লিট করে দিন, যাতে একদম সঠিকভাবে আপনি ভালো থাকতে পারেন। আর বাস্তু ভালো রাখার জন্য যে জিনিসটি আমরা আজকে দেখালাম, আবার বলছি যাদের বাস্তু সমস্যা এখন থেকেই তারা সংগ্রহ করতে শুরু করে দিন। আবার বলছি এখন থেকে একদম সীমিত 50 থেকে হয়তো 55 পিস আমি জিনিস পেয়েছি। এটা কিন্তু এখান থেকে আসে না, এই যে জিনিসটা এটা কিন্তু মিশর থেকে আসছে। অনেক কম থেকে করে পেয়েছি। যারা নিতে চান সঙ্গে কাল থেকেই বুকিং করে নিন। কোন চেম্বারে নেবেন সেটা বলে দেবে, কি সঙ্গে আনতে হবে বলে দেবে, ঠিক আছে? সঙ্গে কিছু আনতে হবে এবং ঘরে গিয়ে কেমনভাবে উপচার করতে হবে সেটাও বলে দেবো। আবার দেখাচ্ছি ভালো মতন দেখুন, এই বাস্তু যন্ত্রম আমার হাতে দেখুন, ঠিক আছে? দেখাচ্ছি দেখুন ভালো মতন, এই যন্ত্রম এইখানে ঠিক কাজ করা আছে এর মধ্যে। ঠিক বাস্তুর সামনে লাগাতে হবে, দরজার সামনে লাগাবেন। আর যদি দোকান, ব্যবসা স্থানের শাটারের সামনে লাগাবেন, আপনার ব্যবসা ভরে দেবে, টেনে নিয়ে আসবে একদম। হওয়া কাজ হবে না, কারণ এই যে কালো আর ব্ল্যাক, সাদা আর ব্ল্যাক দুটো মানে নেগেটিভ আর পজিটিভ দুটোকেই কাজ করবে। বাড়িতে উন্নতির উপর উন্নতি হয়। এতে আবার কি পড়াশোনা বাচ্চাদের মন বসে, যখন চোখে পড়ে না আকর্ষিত করে। মারাত্মক জিনিস এখন থেকে সংগ্রহ করুন, ঠিক আছে? একক কিছু দাম নয়, মাত্র 1600 টাকা করে বলে দিলাম। 1601 টাকা সবার জন্য। চিন্তা 2000 টাকাও নয়, 2000 টাকা করিনি, সবাই সংগ্রহ করতে পারে। এটা সবার সংগ্রহ করার মধ্যেই। জানে একজন গরিব লোক, তারও বাড়ি, সেও চায় আমার বাড়িতে উন্নতি হোক, আর্থিক উন্নতি হোক। ওই জন্য মাত্র 1601 টাকা সঙ্গে নিয়ে আসবেন, সঙ্গে নিয়ে যাবেন। আবার বলছি বাস্তব ম্যাপ নিয়ে আসবেন, বলে দেবো কোথায় রাখতে হবে। মাটি নিয়ে আসবেন, বলে দেবো কোথায় রাখতে হবে। এবং এর মধ্যে করণীয় আপনাকে করতে হবে, আপনাকে একে জাগাতে হবে, এর থেকে কাজ নিতে হবে, ঠিক আছে? যাই হোক, আজ লাস্ট সময় একদম বেশি নেই, হাতে 2 মিনিট, লাস্ট টোটকা। যারা দেখবেন শত্রুতায় ভুগছেন, অনেক বলে আমার প্রচুর শত্রু, ঠিক আছে, কি করবেন? বা যারা আর্থিক সমস্যা, এই টোটকাটা কিন্তু 3 ধরনের কাজ করে। আর্থিক সমস্যা, শত্রুতায় ভুগছেন, কি করবেন? আপনারা দেখবেন তুলো পাওয়া যায়, তুলো মারাত্মক, সলতে বানাই। তুলোর সলতে বানাবেন ভালো মতন রোকড়ে হাত দিয়ে, তাতে নুন মাখাবেন, নুন দিয়ে তুলোর সলতে বানাবেন। কি করে? একটা বাটির মধ্যে সর্ষের তেল দিয়ে ডুবিয়ে রাখবেন। শনিবার দিন শুরু করবেন, রোজ করবেন, ঠিক আছে? সলতেটা লম্বা করবেন, নুন মাখিয়ে করে সর্ষের তেলের মধ্যে ডুবিয়ে রাখুন। ঠিক রাত্রি বেলায় যখন সন্ধ্যা হয়ে যাবে, কোনো মানে জায়গায় বাস্তুর বাইরে, ঘরের মধ্যে করবেন না, গিয়ে শত্রুর নাম করে আগুনে পুড়িয়ে দিন। যদি কেউ মনে করে আপনার মধ্যে বিশাল আপনার শত্রুতা করছে, পুড়িয়ে দিন। তৃতীয়, যার আর্থিক সমস্যা, বাড়িতে পয়সা আসছে, পয়সা দেখতে পাচ্ছেন না, ওই সময় নুনটা লাগাবেন না, ওর মধ্যে হলুদ লাগাবেন। যার আর্থিক সমস্যা, শত্রুর জন্য নুন, আর্থিক সমস্যার জন্য হলুদ, তুলোর মধ্যে হলুদ দিয়ে সরষের তেল মধ্যে, এটা কিন্তু সকালবেলা করবেন। যা আর্থিক সমস্যা, শত্রুর জন্য সন্ধ্যাবেলায়। আর্থিক সমস্যা যাদের দেখবে অভাব অনটন আসছে, তারা করবেন সকালবেলা, দুপুরবেলা, কিন্তু সন্ধ্যার আগে করবেন। রোজ গিয়ে বাইরে আগুনে পুড়িয়ে দিন। 1 মাস করুন, 1 মাস রেগুলার করতে হবে। এমন তুলো এমন কিছু নয়, নুনও এমন কিছু নয়, হলুদ এমন কিছু নয়, ঘরোয়া জিনিস, ঘরে আছে, শুধু করতে হবে। আমি শুধু করার রাস্তাটা বলবো, কিন্তু খাইয়ে দিতে পারবো না। তুমি করো, ফল তুমি পাবে। নিজের ইচ্ছাটুকু বলো, তুমি পাবে। শুনুন ব্যাপারটা কি জানতো, ঈশ্বর ও সব পারে, উনি কিন্তু সব আগে থেকে সৃষ্টি করে রেখে দিয়েছে। তোমার জীবনে কি ঘটবে, কখন তোমার ভালো সময় হবে, কখন তোমার খারাপ সময়, তার লিস্ট সব করা আছে। শুধু আমরা ভাবি, আমরা শুধু ভাবি যে আমরা তাকে তো একবার স্মরণ করি, সে কিন্তু আমাদের কথা ভাবে যে আমার কাল এই দিনটা খারাপ যাবে, কাল তোমার ভালো যাবে, কাল কেউ লটারি প্রাপ্তি করেছে, কি কত খুশি, যে পেল না কি দুঃখী, তার কপাল লেখা আছে। যাই হোক, যার এখন অনুষ্ঠান শেষ, বেশি ফোন দিতে পারলাম না। আবার বলছি, যন্ত্রম যারা বাস্তু যন্ত্র সংগ্রহ করতে চান, কাল থেকেই বুকিং শুরু করে দিলে, লাইভ অনুষ্ঠান বলে দিলাম, বেশি দিতে পারবো না, একদম 1601 টাকাই লাগবে। কি সঙ্গে নিয়ে আসতে হবে বলেও দেবে অ্যাসিস্ট্যান্ট, জিজ্ঞেস করে নেবেন, জিজ্ঞেস করে। সব চেম্বারে দিতে পারবো কি পারবো না জানি না, সেটা এখন বলতে পারছি না, তবে কাল থেকে যারা বলবেন আমি দিতে থাকবো।
একদম ঠিক আছে? একটু সরাসরি কথা বলে নেবেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব, দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা চেনা, তাই অচেনাকে জানতে